আমি আপনাকে আলাদাভাবে এখানে ডেকেছি। দেখুন, কোম্পানির ভালো মন্দটা তো আমাকে আগে চিন্তা করতে হবে। যে ছেলেটা আমাদের প্যানেলে প্রথম আছে সে কিন্তু অনেক অনেক বেশি ট্যালেন্টেড। ভুল করে তাকে একটু খবর পাঠাতে দেরি হয়ে গেছে। সে এলে কিন্তু তার গানটা আগে রেকর্ড করা হবে। কি নাম তার? একেবারে নতুন ছেলে, কিন্তু দুর্দান্ত গলা। আজ পর্যন্ত ওকে দিয়ে কেউ রেকর্ড করায় চান্স দিচ্ছে। ছেলেটার নাম হচ্ছে বিজয়, বিজয় রায়। বিজয় রায়? হ্যাঁ। আর যদি কোনো কারণে বিজয় না আসতে পারে তাহলে আমাদের প্যানেলের হিসাব অনুযায়ী সেকেন্ড ক্যান্ডিডেট সোনালী দেবীকে দিয়ে আমরা গানটা রেকর্ড করাবো। আর যদি বিজয় আসে তাহলে তাহলে ওকে দিয়ে রেকর্ড করবেন তো? হ্যাঁ। বিজয়কে দিয়ে তো? হ্যাঁ। আমি আসছি। তাহলে সোনালীর স্বপ্ন যে চিরদিনের জন্য ভেঙে যাবে কেষ্টদা। সত্যি? এখানে আসার সময় যে চিঠি পেলাম সেটা এরাই পাঠিয়েছিল। আমি গান গাইলে ওরা সোনালীর গান রেকর্ড করবে না কেষ্টদা। এই দেখো সেই চিঠি। আমি গাইবো না কেষ্টদা। আর তুমি কাউকে বলো না যে আমি এখানে আছি, প্লিজ কেষ্টদা। বিজয়, তুমি যাও কেষ্টদা, ওকে সাহস দাও। আজ ওর স্বপ্ন পূরণের দিন। আর তোর স্বপ্ন তিল তিল করে তোর সাধনা, তাকে তুই এইভাবে শেষ করে দিলে? বদলি তাকে বিসর্জন দিতে? বিসর্জন বলছো কেন কেষ্টদা? বড় প্রতিভার কাছে অঞ্জলি দিচ্ছি। অঞ্জলি? একে তুই অঞ্জলি বলছিস? আরে তুই নিজেকে বলি দিচ্ছিস বিজয়, বলি। আমি তো তোমাকে বলতে পারছি না কেষ্টদা। যেই প্রতিমার দৃষ্টি আমি অসুরের মতন কেড়ে নিয়েছি, আজ সুরের অঞ্জলি দিয়ে সেই প্রতিমার স্বপ্ন আমি ফিরিয়ে দেব। মাকে আমি কথা দিয়েছি, এই হাতে আমি ওর ভবিষ্যৎ করে দেবো। আরে তুই চুপ করে আছিস কেন? কিছু বল কিছু। তুমি যাও কেষ্টদা, যাও। আমার মতন তুমিও প্রার্থনা করো সোনালী বড় গায়িকা হোক, বিখ্যাত হোক। গায়ক বিজয় আর কোনোদিন ওর পথে কাটা হয়ে দাঁড়াবে না, কোনোদিনও না, কখনো না। সোনালী ঠিকই বলেছে, তুই মানুষ নস বিজয়, তুই মহাপুরুষ।